নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার ছোট ছোট ভাই বোনেরা? তোমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে। আজকে আমি দ্বিতীয় সেমিস্টারের বাংলা সিলেবাসটা তোমাদের জন্য তৈরি করে আনলাম। দেখো, বাংলা সিলেবাসে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের ক্লাস 11-এর বাংলা সিলেবাসে গল্প আছে 2টো, কবিতা আছে 3টে, নাটক আছে 1টা। গল্প কি? ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের। ছুটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা গল্প হচ্ছে তেলেন পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্রের গল্প। এই দুটো গল্পে তোমাদের নম্বর থাকবে 5। আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা খেয়াল করবে। আমি এরপর ছুটি গল্পটা পড়াবো, পরপর সিলেবাস অনুযায়ী আমি তোমাদের পড়াবো। আচ্ছা, তোমাদের কবিতায় 5 নম্বর থাকবে। প্রথম কবিতা ভাব সম্মিলন, বিদ্যাপতির রচনা। দ্বিতীয় কবিতা লালন শাহ ফকিরের গান, লালন শাহের রচনা। আর তৃতীয় কবিতা হলো নুন, জয় গোস্বামীর রচনা। এখানেও 5 নম্বর। তারপর থাকবে নাটক। নাটকের নাম আগুন, কার রচনা? বিজন ভট্টাচার্যের রচনা। এখানেও 5 নম্বর। তোমাদের সহায়ক পাঠ গ্রন্থ আছে, সেখান থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, মোট 10 নম্বর। তার মধ্যে থাকছে পঞ্চতন্ত্র, এটা সৈয়দ মুজতবা আলীর লেখা। আর থাকছে বই কেনা, আর থাকছে আজব শহর কলকাতা, থাকছে 25শে বৈশাখ, আর আড্ডা। এই গল্পগুলো তোমাদের পড়তে হবে। এরপর আসবো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে। এখানে তোমাদের 5 নম্বর থাকবে। আধুনিক বাংলা সাহিত্য। আধুনিক বাংলা সাহিত্যের মধ্যে তোমাদের কি পড়তে হবে? দেখো, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলনগুলি তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে শিক্ষা সংস্কার, আর পড়তে হবে গদ্যের উদ্ভব কীভাবে হয়েছিল, কবিতা, উপন্যাস ও ছোট গল্প পড়তে হবে, নাটক পড়তে হবে, যাত্রা পড়তে হবে, নাট্যমঞ্চ পড়তে হবে, প্রবন্ধ পড়তে হবে। কতদিন পর্যন্ত পড়তে হবে? 70-এর দশক পর্যন্ত। এই যে সহায়ক পাঠে কিন্তু তোমাদের 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে। আর এটা ভুল বললাম, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিতে তোমাদের 5 নম্বরের 1টাই প্রশ্ন থাকবে, কিন্তু সিলেবাসটা অনেক বড়। আর কি থাকবে? লৌকিক সাহিত্য, তাতে থাকবে ছড়া, ধাঁধা, প্রবাদ ও কথা। আর কি থাকবে? কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য ও গীতি কবিতার ধারা। কবিতার মধ্যে কি কার কবিতা পড়তে, মানে কবিতার উৎস, কবিতার সর্বাঙ্গীন আলোচনা। সেক্ষেত্রে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এনাদের কবিতাগুলো এবং কবিতার সম্পূর্ণাঙ্গ আলোচনার পর পড়তে হবে পরবর্তী ধারাগুলো, মানে এনাদের পরবর্তীতেও যারা লিখেছেন। এবার পড়তে হবে কথা সাহিত্য বা গল্প সাহিত্য। কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারাগুলিও তোমাদের পড়তে হবে অবশ্যই। এই যে সিলেবাসটা আমি তোমাদের দিলাম, এটা কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখে নাও। আর আমি পাই টু পাই সিলেবাস ধরে তোমাদের পড়াবো। শুধু বাংলা নয়, বাংলা, সংস্কৃত, ইতিহাস, ফিলোসফি ও পল সায়েন্স পড়াবো। এর আগে আমি সংস্কৃত সিলেবাস দিয়েছি, যদি কেউ পেয়ে থাকো ভালো কথা, না পেয়ে থাকলে টুকে নেবে। আচ্ছা, আর রইল প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কীরকম? মানস মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা, মানে মানুষ যেরকম বিষয়টা নিয়ে বর্তমানে চলেছে তার উপরে রচনা। যেমন T20 বিশ্বকাপ, ঘূর্ণিঝড় রেমাল, বর্তমান জীবনে প্রযুক্তি, এগুলো। আর তোমাদের পড়তে হবে বিতর্কমূলক প্রবন্ধ রচনা,
বিতর্ক কি তোমরা জানো? একটার বিরোধিতাকে, কোনো একটা বিষয়কে উপস্থাপন করলে তার বিরোধিতা সেটা হয়ে যায় বিকল্প। এইগুলোও তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেব। এই বিতর্কমূলক প্রবন্ধের মধ্যে থাকবে সেলফি একটি মারণ রোগ। দেখো, সেলফি তুলতে গিয়ে, ট্রেনের সেলফি তুলতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, বাসের সেলফি তুলতে গিয়ে পেছন থেকে বাস চলে আসছে, রাস্তার ধারে সেলফি তুলতে গিয়ে এরকম নানা রকম অসুবিধা হয় সেলফিতে। আর কি, মোবাইল ফোন ক্ষতিকারক, কি ক্ষতি করে মোবাইল ফোন, এটা সপক্ষে বলবে, বিপক্ষে যারা আছে তারা বলবে না এটা ক্ষতিকারক নয়, এর এই ভালো দিক আছে। কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের যখন রচনা পড়াবো তখন বুঝিয়ে দেব। তাই তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি তোমাদের এমনভাবে পড়িয়ে বুঝিয়ে দেব যাতে পরবর্তীতে তোমাদের কোথাও কোনো রকম অসুবিধে না হয় পরীক্ষা দিতে, এবং যাতে পরীক্ষায় তোমরা পূর্ণ নম্বর পেতে পারো। সেটার জন্য আমার চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ঠিক আছে, আজকে এই সিলেবাসটা দিলাম। আজকের থেকেই আমি তোমাদের বাংলা, সংস্কৃত প্রত্যেকটা সাবজেক্ট এক একদিনে এক একটা সাবজেক্টের ভিডিও দিতে থাকবো, তোমরা দেখে নিও। সবাই খুব ভালো থাকো, অনেক আশীর্বাদ রইল। আজকের মতো এখানেই রাখছি। চলো, মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করুন।